হ্যাঁ তোমরা কই কই তোমরা একটু ফাঁকা দেন সামনে আসেন সবাই এই সাইডে সামনে দিকে আপনি সরেন আপনি সরেন এই ক্যাপ আপনি সরেন এই ক্যাপ আপনি সরেন দিয়ে দেন ভাই ভাই সাইডে ছবিটা নেই বলেন তো বেড়ে গেছে আমান ভাই ছাড়েন আরে ছাড়েন বুঝে না আস্তে আস্তে অসুস্থ আশরাফ স্যার আশরাফ স্যার এই শুভ ভাই আরে মাথায় ধরেন না মাথা ব্যথা মাথায় দিকে রাজ করেন না মাথায় কেউ ধরেন না আর মালা দেওয়া লাগতো না হাতে দিও এই আমরা বাইরে গেছি এই যে বেরিয়েছি উঠেন তোমরা আগে লই আইও
কাজ, কোন অনিয়ম, কোন খুনিরা যেন কোনোভাবে আশ্রয় প্রশ্রয় না পায়। প্রশাসনের কিছু গাপটি মেরে থাকা দুর্নীতিবাজ কর্মকর্তারা আজকে মাননীয় প্রধানমন্ত্রীকে প্রশ্নবিদ্ধ করছেন। আমরা চাই একটি আলোচনার মাধ্যমে সুষ্ঠু সমাধান হোক। আমাদের সন্তানরা স্কুলে লেখাপড়া করতে যাক, বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করুক, মেধা যাদের আছে তারা চাকরি ব্যবসা করুক, সকলকে নিয়ে যেন আমরা ভালো থাকতে পারি। কিন্তু কারো মায়ের যেন বুকের রক্ত না ঝরাতে হয়, জুয়েলের মতন সন্তানরা যেন আর শহীদ না হতে হয়, সেজন্য আমি রাষ্ট্রের সকল নাগরিকদের প্রতি অনুরোধ করব এবং রাজনৈতিক ব্যক্তিদেরকে অনুরোধ করব, আপনারা আলোচনা করেন, সুষ্ঠুভাবে সমাধান করেন। বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর থেকে দেশপ্রেমিককে অন্য কেউ হতে পারে না। সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে সুষ্ঠু সুন্দরভাবে সমাধান দিন। কারণ আজকে আমাদের দেশের সেনাবাহিনীরা তারা আইন শৃঙ্খলারও দায়িত্ব নিয়েছেন। তারা আমাদের দেশের প্রেমিক, তারা আমাদের দেশের নাগরিক। সেই হিসাবে সবাই আর ভাঙচুর না করে, আর কোনো মায়ের বুক খালি না করে, আর কোনো সন্তান, কোনো ভাই বোনের জন্য রক্ত না ঝরে, সেজন্য আমি অনুরোধ করবো সকলে শান্ত থাকে, আলোচনার মাধ্যমে সুন্দরভাবে সুষ্ঠু একটি সমাধান করে দেই। আমাদের সন্তানরা লেখাপড়া করুক, আমাদের মানুষ যেন ন্যায্য মূল্যে তারা খাদ্য পায়, তারা যেন তাদের কর্মটা পায়। সেজন্য যে অবস্থায় আছি সবাই সবাইকে সহযোগিতা করবো। আমরা রক্তপাত চাই না, আমরা শান্তিপূর্ণ অবস্থান করে থাকতে চাই। আমরা সকলেই নাগরিক। কাউকে রক্ত ঝরিয়ে, কাউকে মেরে, কাউকে হত্যা করে গণতন্ত্র এবং মানুষের কল্যাণ করা যায় না।